ম্যাকবুক কিনতে গেলে আমাদের দেশে বিভ্রান্তির কোনো শেষ নেই। কেউ বলবে আপনাকে যে ভাই ইউএস ভেরিয়েন্ট ভালো, চায়না ভেরিয়েন্ট কেনার দরকার নেই। আবার কেউ আপনাকে বলবে যে ভাই ইন্টেল ভেরিয়েন্টের ম্যাকবুক একটা নিয়ে নেন, যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, কারণ ম্যাকবুক ইজ ম্যাকবুক। কিন্তু বাস্তবতাটা আসলে কি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কিছু কমন মিসকনসেপশন, যেগুলোর কারণে হয়তোবা আপনিও স্ক্যাম হয়ে যেতে পারেন আপনার নেক্সট ম্যাকবুক কেনার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম টেক পিপল, ওয়েলকাম টু টেকসেক। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। লেটস গেট স্টার্টেড। প্রথমেই সবচেয়ে সিম্পল কিন্তু সবচেয়ে কনফিউজিং একটা পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কান্ট্রি ভেরিয়েন্ট। আইফোনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এলটিই ব্যান্ডগুলো এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে একটু ডিফার করতে পারে। সো আপনি যদি সঠিক ভেরিয়েন্ট না কিনতে পারেন তাহলে হয়তো বা আপনি 4G অথবা 5Gটা ইউজ করতে পারবেন না। তবে ম্যাকবুকে তো আমাদের কোনো সেলুলার কানেকশন নাই, তাহলে কেন আমরা কান্ট্রি ভেরিয়েন্ট নিয়ে মাথা ঘামাবো? অ্যাকচুয়ালি আমাদের মাথা ঘামানোর কোনো রিজন নাই। কান্ট্রি ভেরিয়েন্টের জন্য সর্বোচ্চ যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের কিবোর্ড লেআউট। জাস্ট কিবোর্ডের লেআউটটাই ডিফারেন্ট হয় কান্ট্রি টু কান্ট্রি, অ্যান্ড যে কান্ট্রির ভেরিয়েন্ট হয় সেই কান্ট্রির স্পেশাল ক্যারেক্টার অথবা কারেন্সি সাইনগুলো আপনারা কিবোর্ডে দেখতে পাবেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে চাইনিজ যে ভ্যারিয়েন্টগুলো থাকে ম্যাকবুকের, সেগুলোতে অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট নাই। তবে বাস্তবতা হচ্ছে অনেকেই এটা মনে করেন যে অ্যাপেল ইন্টেলিজেন্স বা এআই, অ্যাপেল যেহেতু এআই ব্র্যান্ডিং করছে, সো এআই যেহেতু নাই তার মানে তারা কোনো এআই ইউজ করতে পারবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এছাড়াও কান্ট্রি ওয়াইজ হয়তোবা আপনার চার্জার পিনগুলো ডিফারেন্ট হতে পারে, কোনোটা 2 পিন কোনোটা 3 পিন, বাট আমাদের দেশে আমরা অ্যাকচুয়ালি সব রকমের পিনেই চার্জ দিতে পারবো, বিকজ আমাদের সকেটগুলো ওইভাবেই ডিজাইন করা। সো আমি সাজেস্ট করব আপনি যে ভেরিয়েন্টের ল্যাপটপটা সবচেয়ে কম দামে পান সেই ভেরিয়েন্টের ল্যাপটপটাই কিনে নেন। এরপর আসে একটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক বলা যায়, সেটা হচ্ছে ইন্টেল ম্যাকবুক কি আপনার কেনা উচিত কিনা। বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন লিটারালি এভাবেই পোস্টটা করছে যে আপনি যদি প্রোডাক্টিভিটি ফোকাসড কোনো পার্সন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হতে পারে। অ্যান্ড ল্যাপটপটা ছিল একটা ইন্টেলের ম্যাকবুক প্রো। ইন্টেলের ম্যাকবুক প্রোগুলো যখন আপনারা কিনবেন আপনারা তো ভাববেন যে ম্যাকবুক প্রো কিনছেন, বাট অ্যাকচুয়ালি দেখা যাবে যে এই মডেলগুলো হচ্ছে 2015 বা 16 বা 17 সালের। সো এত পুরাতন ল্যাপটপগুলো থেকে আপনারা কখনোই ভালো একটা ব্যাকআপ এক্সপেক্ট করতে পারবেন না। এর থেকে আমি সাজেস্ট করবো, যদি আপনাদের বাজেটে পসিবল হয় অথবা যদি আপনাদের একান্তই ম্যাকবুক কিনতে হয়, তাহলে অ্যাটলিস্ট M1 ম্যাকবুক এয়ারটা কেনার জন্য। বিকজ আপনি ইন্টেল ম্যাকবুক থেকে, ইভেন ম্যাকবুক প্রো থেকে M1 ম্যাকবুক এয়ারে যে পারফরমেন্সটা পাবেন অথবা যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা লিটারেলি আকাশ পাতাল পার্থক্য হবে। সো অনেক মানুষই থাকেন যারা হচ্ছে কখনো ম্যাকবুক এক্সপিরিয়েন্স করেন নাই, বাট ম্যাকবুক এক্সপিরিয়েন্স করার খুব শখ। তাদেরকে আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করবো যে আপনারা ইন্টেল ম্যাকবুক কমপ্লিটলি অ্যাভয়েড করেন। মিনিমাম যেটা হওয়া উচিত সেটা হচ্ছে M1 ম্যাকবুক এয়ার। কারণ আপনারা যদি ইন্টেল ম্যাকবুক কিনেন তাহলে ম্যাকবুক ইউজ করার যে এক্সপিরিয়েন্সটা আপনারা চাচ্ছেন সেই এক্সপিরিয়েন্সটা আপনারা কখনোও পাবেন না। এরপর একটা ডেঞ্জারাস ইস্যু যেটা আমাদের দেশের মার্কেটে অ্যাভেলেবল হয়ে থাকে, অথবা অনেক মানুষ সেকেন্ড হ্যান্ড দেখবেন সেল করতেছে, বাট এই জিনিসগুলোর ডিসক্লোজ করে না, সেটা হচ্ছে রিপেয়ার হিস্টোরি। বাইরে থেকে দেখতে আপনি দেখবেন যে ল্যাপটপ একদম ফ্রেশ, নেভার ওপেন, এই টাইপের কন্ডিশনে পাবেন। সো সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে স্ক্রুগুলো অথবা ডিসপ্লে ট্রু টোন কাজ করছে কিনা। এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে যে ম্যাকবুক কেনার ক্ষেত্রে কী কী চেক করে নেবেন। সো ওই ভিডিওটা চেক করে আসলে এটা সম্পর্কে একটা বেটার আইডিয়া পাবেন। বাট বেজ লাইন হচ্ছে ল্যাপটপ কেনার ক্ষেত্রে জাস্ট বাইরের কন্ডিশন দেখে ডিসাইড না করে একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করবেন। এরপর আসি খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে, যেটা অ্যাকচুয়ালি অ্যাপেলেরই কোনো একজন বলেছিলেন যে ম্যাকের 8GB র্যাম হচ্ছে উইন্ডোজের 16GB র্যামের ইকুইভ্যালেন্ট বা সামথিং লাইক দ্যাট। বাট বাস্তবতা হচ্ছে 8GB র্যাম 8GB র্যামই ভাই। ম্যাকে যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সোয়াপ মেমোরি ইউজ করার। সো ম্যাক খুব এফিসিয়েন্টলি র্যামের সাথে এসএসডির স্টোরেজটা এক্সচেঞ্জ করে করে ইউজ করতে থাকে, যে কারণে আমরা হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারি না যে আমরা 8GB র্যামের ল্যাপটপ যে আমরা ইউজ করছি এটা কি এনাফ কিনা। বাট বাস্তবতা হচ্ছে আপনার এসএসডি যত বেশি ইউজ হবে তত এসএসডির আপনার হেলথ কমতে থাকবে, বিকজ এসএসডির হেলথটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট হয় যে কত টেরাবাইট রাইট হচ্ছে তার উপর। সো আমার সাজেশন থাকবে, আপনি যদি একজন পাওয়ার ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাটলিস্ট 16GB র্যামের একটা ম্যাকবুক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা বেটার অথবা ফিউচার প্রুফ একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেম বিষয়টা স্টোরেজের ক্ষেত্রেও আসে। আপনি 256GB ইন্টারনাল স্টোরেজের যে ভেরিয়েন্টগুলো থাকে, বেস ভেরিয়েন্ট, সেগুলো হয়তো বা একটু কম প্রাইসে পাবেন, বাট 256GBটা কি আপনার জন্য এনাফ হবে কিনা সেটা আগে থেকে অ্যাসেসমেন্ট করে নেওয়া উচিত। হয়তোবা আপনি শুনতে পারেন যে ম্যাকওএস অনেক লাইট অথবা অত বেশি স্টোরেজ না হলেও প্রবলেম নাই, বাট ট্রাস্ট মি 256GB স্টোরেজ দিয়ে অ্যাকচুয়ালি আপনার সার্ভাইভ করাটা একটু প্যারা হয়ে যাবে যদি আপনি কয়েক বছর একটানা এই ডিভাইসটি ইউজ করেন অ্যান্ড আপনি একজন পাওয়ার ইউজার হয়ে থাকেন। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। এটা খুব শর্ট একটা ইনফরমেটিভ ভিডিও ছিল আপনাদের জন্য, যেন হচ্ছে কমন মিসকনসেপশনগুলো এড়িয়ে আপনারা ভালো একটা
ডিভাইস আপনাদের জন্য কিনতে পারেন, কারণ আমরা যখন যে কোনো ডিভাইস কিনি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভেস্টমেন্ট ফিউচারের জন্য। সো আপনি আজকে যে ডিভাইসটা কিনছেন সেটার উপরেই ডিপেন্ড করবে আপনি ফিউচারে কতদিন পর্যন্ত এটা আপগ্রেড না করে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। তো একটা ভালো ডিভাইস আপনার নিজের জন্য নিজের চুজ করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি কোনো মিসকনসেপশন আমি মিস করে থাকি তাহলে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।